চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে নির্মিত হচ্ছে চাইনিজ ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী AKM নাজিম। চীনা অর্থনৈতিক অঞ্চল ঘিরে ব্যবসায়ী ও এলাকাবাসী কি বলছেন? চায়না যে ইকোনমিক জোন সেটি একটু পরে উদ্বোধন হওয়ার কথা রয়েছে, কারণ ইতিমধ্যে এই সভাস্থলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সহ বিভিন্ন এলাকার সংসদ সদস্য সহ যারা চীনের এসেছেন, এটি একটু পরে এখানে উদ্বোধন হবে বলে আমরা জেনেছি। কারণ বহুল প্রতীক্ষিত এই চায়না ইকোনমিক জোন কিন্তু 2014 সালে প্রায় 800 একর জায়গার উপর এটি চুক্তি হয়েছিল। তারপর বিভিন্ন কৌশলগত কারণে বিভিন্ন কারণে সেটি স্থগিত থাকার পর কিন্তু এটি হয়নি। পরে গত জুন মাসে নতুন সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে যায়, তার পরেই কিন্তু এই চায়না ইকোনমিক জোন যেটি রয়েছে সেটিতে কিন্তু নতুন দিগন্ত আসে। কারণ এটিতে চালু হলে এখানে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে আমরা জানতে পেরেছি। কারণ এখানে একটু আগে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন চট্টগ্রাম 9-10 আসনের সংসদ সদস্য সহ স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রাম চেম্বারের প্রেসিডেন্ট এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো মাননীয় অর্থমন্ত্রীর সাথে। মাননীয় অর্থমন্ত্রী, আমরা লাইভে রয়েছি, একটু যদি বলতেন। আচ্ছা, আমরা লাইভে আছি, যদি একটু বলতেন। মাননীয় মন্ত্রী, আপনাদের সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী 1 কোটি মানুষের যে কর্মসংস্থান সেটি 1 লাখ কর্মসংস্থান শুরু হচ্ছে। আমি মাননীয় লাইভে আছি। এখন এই যে নতুন ইকোনমিক উদ্বোধন হলে বা কার্যক্রম শুরু হলে আপনাদের অর্থনীতির কিরকম গতি আসবে? অর্থনীতির যেখানে আমরা যেতে চাচ্ছি 2034 সালে $1 ট্রিলিয়ন ইকোনমি, এটা এই চলার পথে এটা একটা মাইলস্টোন। আজকে এখানে লক্ষাধিক লাখ কাজ করবে, এমপ্লয়মেন্টের জন্য অনেক বড়। এই অঞ্চল একটা ইকোনমিক একটা অ্যাক্টিভিটিস হাব হবে। এটার পাশে হচ্ছে আবার 600 একরের উপরে ফ্রি জোন, তারপরে হচ্ছে কোরিয়ান জোন এবং চিটাগং এয়ারপোর্ট। ইনশাআল্লাহ এটাকে আমরা এই অঞ্চলের একটা হাব হিসাবে গড়ে তুলতে চাই, চিটাগং পোর্টকে হাব হিসেবে গড়ে তুলতে চাই। সব কিছু মিলিয়ে এই পুরো অঞ্চলে একটা গতি সঞ্চার হবে। বাংলাদেশের অর্থনীতিতে একটা যেখানে আমরা যেতে চাচ্ছি, ইনশাআল্লাহ এইরকম বহু ইনভেস্টমেন্ট আমাদের দরকার। এটা যথেষ্ট না, আরও অনেক ইনভেস্টমেন্ট দরকার। ইনশাআল্লাহ আমরা সেই দিকে যাচ্ছি। আমাদের যেমনটি বলছেন, এখানে যে ইনভেস্টমেন্ট বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে, সেটি এই সরকারের আমলে বাস্তবায়ন হবে। আমরা এখানে রয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা একটু কথা বলবো। মাননীয় মন্ত্রী, এইখানে এই সরকারের যে 1 কোটি মানুষের যে কর্মসংস্থানের যে প্রতিশ্রুতি, তার মধ্যে এই ইকোনমিক উদ্বোধন হলে 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে। বিশেষ করে এই নতুন সরকার যে অর্থনৈতিক যে প্রতিশ্রুতি বা বাস্তবায়ন, কিভাবে সেটি দেখবেন? কর্মসংস্থান হচ্ছে পরের ধাপ। আগের ধাপ হচ্ছে ন্যাশনাল ইকোনমিতে যে মানি ফ্লো হবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, তার মাধ্যমে আমাদের ইকোনমি বেনিফিটেড হবে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বাড়বে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং চাইনিজ ইকোনমিক এবং ইন্ডাস্ট্রিয়াল এই যে জোন, এই জোনে যে ইনভেস্টমেন্ট আসবে, ইন্ডাস্ট্রি আসবে, এখানে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান অনেক বেশি বৃদ্ধি পাবে। তো প্রাথমিকভাবে চট্টগ্রাম এবং আনোয়ারের এই এরিয়ার লোকজনেই কর্মসংস্থানের ক্ষেত্রে প্রাধান্য পাবে খুব স্বাভাবিক। তবে আমাদের ইকোনমিতে শ্রম ঘন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য আমাদের গুরুত্ব দিতে হবে, বিকজ আমাদের জনসংখ্যা অনেক বেশি। সেই দিক থেকে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল এবং ইকোনমিক জোন যেটা এখানে এস্টাবলিশড হচ্ছে, গ্রাউন্ড ব্রেকিং, এটা আমাদের গভর্নমেন্টের এবং চাইনিজ গভর্নমেন্টের সাথে যে মিউচুয়াল এগ্রিমেন্ট এবং জয়েন্ট কমিউনিক হয়েছে, সেটার একটা বাস্তব প্রতিফলন আমরা শুরু করছি। এটা এই রিলেশনশিপ আরও অনেক দূরে গিয়ে যাবে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী মহোদয় যেমনটি বলছেন, এই ইকোনমির জন্য উদ্বোধন হলে এই সরকারের যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, সেটি আসলে আরও সুদূর প্রসারী লাভ করবে। পাশাপাশি এখানে এই একটু পরে এখানে এই চায়না ইকোনমিক জোন একটু পরে উদ্বোধন করা হবে। এখানে একটু উদ্বোধন হওয়ার পরে কিন্তু চীনের যে বিভিন্ন প্রতিষ্ঠান, সেখানে তাদের টেক্সটাইল, পোশাক খাত এবং আর বিভিন্ন উৎপাদনমুখী কার্যক্রম এখানে শুরু করবেন। পাশাপাশি 1 লাখ মানুষের কর্মসংস্থান এখানে হবে। তো চট্টগ্রামের আনোয়ারা যে চায়না ইকোনমিক জোন, সেটি একটু পরে উদ্বোধন হবে। সেখান থেকে ছিল আমাদের সর্বশেষ।